প্রত্যেকটা ক্যাম্পাসে যে কোনো অপকর্ম অন্যায় ছাত্রলীগ করলে আমাদের ছাত্র নেতারা সেখানে প্রতিবাদ করে। এটা এখন ছাত্রলীগের জন্য একটা আতঙ্কের কারণ। তারা হামলা মামলা করে ক্যাম্পাসের বিরোধীমতের ছাত্র সংগঠনগুলোকে একবারে দমিয়ে রাখার চেষ্টা করছে। আমাদের পৌঁছানোর আগেই টিএসসির বাইরা চত্বর এবং রাজু ভাস্কর্য সহ পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে ছাত্রলীগ অবস্থান করে। তো আমরা যখন দেখেছি যে তারা টিএসসির ভিতরে রাজুতে এবং বটতলায় অবস্থান নিয়েছে, আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক 10টা, 10:30 আমরা রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে মুখোমুখি হই। তখন ছাত্রলীগের প্রায় 2-300 নেতাকর্মী ওখানে তারাও একত্রিত হয়। সেখানে তারা কুমিল্লা কুমিল্লা বলে স্লোগান দিয়ে আমাদের দিকে এগিয়ে যাচ্ছিল। দীর্ঘ 14 বছর ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে রাজত্ব করার কারণে তারা চাচ্ছে না যে গণতান্ত্রিকভাবে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চর্চা হোক। তারা এই গণতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চাকে বন্ধ করার উদ্দেশ্যেই তারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। গতকাল 17 ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা আমাদের সহযোগিতাদেরকে নিয়ে টিএসসিতে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য যাই, কিন্তু আমরা প্রতিমধ্যে দেখতে পাই যে কিছু ছাত্রলীগের নেতাকর্মী টিএসসির গেট অবরোধ করে দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে তারা দুটো বাইক দিয়ে সেটাকে অবরোধ করে রেখেছে এবং তারা নিজেরা নিজেদের মতো স্লোগান দিচ্ছে। এবং প্রথম দিকে তারা দলীয় স্লোগান দিয়েছে, কিছুক্ষণ পরে তারা কুমিল্লা কুমিল্লা বলে স্লোগান দেয় এবং আমাদের ভিতরে তারা ঢুকে পড়ে তারা আমাদেরকে যখন ধাক্কা দেয়, তখন রাস্তার মাঝখানে থাকা একটা রোড ডিভাইডার আমাদের একজন সহযোগিতার পায়ে পড়ে যায়। তার পা ভেঙে গেছে, অনেক আহত সে। তাকে উদ্ধার করে যখন আমরা রাজু ভাস্কর্যের থেকে যাত্রী নিয়ে তারা কিলঘুষি মরতে থাকে। 10-12 জন ছিলেন, তাদের মধ্যে কয়েকজনকে আমি চিনতে পেরেছি। ছাত্রলীগের জোব হলের রাব্বি, ফরিদ, বিজয় 71 হলের মুন্নাফ প্রান্ত, এরকম আরও কয়েকজন ছিল, যাতে সবাইকে আমি চিনতে পারিনি। কিন্তু তার উপর্যুপরি আমার মাথার ঘাড়ে, আমার বুকে, আমার পায়ে, আমার এই জায়গাগুলোতে তারা উড়ুতে তারা জিআই পাইপ দিয়ে মেরেছে। তখনও তারা আমাকে মারতে থাকে। তারা পাশে যারা ফুল বিক্রেতা ছিল তাদের টব, ফুলের বালতি, সেগুলো আমাদের উপরে নিক্ষেপ করে। এমনকি যখন আমাকে রিক্সায় উঠানো হয়, তখনও কয়েকজন এসে আমার মাথায় তারা উপর্যুপরি কেলঘুষি মারতে থাকে। এমন তো অবস্থায় সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রথমে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়, কিন্তু ঢাকা মেডিকেলে যেহেতু নিরাপত্তাজনিত ইস্যুতে আমরা আশঙ্কায় ভুগছিলাম, সেক্ষেত্রে আমরা সেখান থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ট্রান্সফার হয়েছি এবং এখানে গতকাল থেকে আমরা আসছি। বরাবরই একটাই বিষয় যে ক্যাম্পাসগুলোতে তারা অপর কোনো ছাত্র সংগঠনকে কোনোরূপ তারা অ্যাক্সেস দিতে চায় না। গণতান্ত্রিক মূল্যবোধের ছিটেফোঁটাও তাদের ভিতরে নেই। তারা একচ্ছত্র আধিপত্য ক্যাম্পাসে বিস্তার করতে চায়। তারা যেভাবে ক্যাম্পাসে চুরি ছিনতাই করে যাচ্ছে, তারা যেভাবে শিক্ষার্থীদের উপরে গণরুমগুলোতে নির্যাতন চালিয়ে যাচ্ছে, গেস্ট রুমগুলোতে নির্যাতন চালিয়ে যাচ্ছে, সেই ব্যাপারগুলোতে যেন কোনো শিক্ষার্থী আর কোনোরূপ কোনো কথাবার্তা না বলতে পারে, কেউ যেন তার কোনো প্রতিবাদ করতে না পারে। এই প্রতিবাদী যারা আছে তাদের যেন ছায়াও ক্যাম্পাসে না আসতে পারে, এই কারণেই মূলত তারা আমাদের উপরে হামলা করেছে। এবারে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আজকের পত্রিকা আমরা দেখলাম যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি সেক্রেটারি আছেন, তিনি বলেছেন যে আমরা নাকি তাদের উপরে হামলা করেছি, ক্রিকেট খেলা হারাম এই কথা বলে। তো ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের যে বিজয় আছে, সেই বিজয়কে আমরা প্রতিহত করবার জন্য আমরা হামলা করেছি। এটা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুরনো ট্রিক্স। জাতির সামগ্রিক যে বিজয় আছে, সেই বিজয়কে তারা তাদের পলিটিক্যাল স্বার্থে ব্যবহার করে আসছে। যেমনইভাবে 71 সালের যে বিজয়, সেই বিজয়কে যেমন আওয়ামী লীগ তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে যত ধরনের অপকর্মগুলো আছে সেগুলোকে তারা জায়েজ করিয়ে নিয়েছে। 14-18 নির্বাচনে তারা যে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে, সেটাকে জায়েজ করার জন্য 71-এর চেতনাকে সামনে নিয়ে এসে গোটা বাংলাদেশের মানুষকে তারা বোকা বানিয়েছে।
ঠিক তেমনইভাবে জাতির সামগ্রিক যে বিজয়, এই যে ক্রিকেট প্রেমী যারা আছে তাদের যে আবেগ উল্লাসের যে জায়গাটি আছে সেটাকে কলঙ্কিত করে, সেটাকে ব্যবহার করে তারা আমাদের উপরে কালকে নির্যাতন করেছে, আমাদের উপরে হামলা চালিয়েছে। এর মানেটা হলো পরিকল্পিতভাবে তারা এমন কিছু বিষয়কে তারা সামনে নিয়ে আসবার চেষ্টা করছে, সেই বড়কে ছাত্রলীগের অপকর্মগুলোকে জায়েজ করবার চেষ্টা করছে যেখানে সাধারণ মানুষের আবেগ জড়িত হয়ে আছে। অতএব আমি বলতে চাই যে আপনারা আপনাদের যে মাদার পার্টি আছে আওয়ামী লীগ যেভাবে ৭১কে অর্থাৎ জাতির সামগ্রিক বিজয়কে একটা টুল হিসেবে ইউজ করেছে, জাতির করে গণতন্ত্রহীন করে ফেলেছে, একটা ফ্যাসিস্ট শাসনকে কায়েম করে রেখেছে, তেমনিভাবে জাতির একটা বিজয় অর্থাৎ এই যে বিপিএল খেলাটা হলো সেই বিজয়টাকে আপনারা অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনারা আমাদের উপরে আক্রমণ করেছেন, সেটাকে জায়েজ করবার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা এই বিষয়গুলো ধরে ফেলেছে। আপনাদের এই সব অপপ্রচার বা আপনাদের যে আপনারা ষড়যন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, এই ষড়যন্ত্র এবং এই হাতিয়ারগুলোকে শিক্ষার্থীরা চিহ্নিত করে ফেলেছে। আমরা আপনাদেরকে বলবো যে আমাদের এত নিরুত্তাপ একটা প্রোগ্রাম যেখানে আমরা শুধুমাত্র আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী আছে সেটাকেই আমরা সেলিব্রেট করতাম, সেই সেলিব্রেশন যে আপনারা হইতে দেন নাই, এটা আপনারা কেন করেছেন সেটা একটু আপনারা ভেবে দেখবেন। আপনারা তো শুধুমাত্র এই কারণেই এটা করেছেন যেন ক্যাম্পাসগুলোতে আপনাদের চাঁদাবাজি, ছিনতাই, শিক্ষার্থী নির্যাতন, সবগুলো জায়গায় হলগুলো যে দখল করে আছেন সেগুলো নিয়ে যে আমরা কথা বলি, সেটা নিয়ে যাতে আমরা ভবিষ্যতে কথা বলতে না পারি, এটাই তো আপনাদের উদ্দেশ্য ছিল। কিন্তু এই উদ্দেশ্যকে আপনারা সফল করতে পারবেন না। আমরা আশা রাখি শিক্ষার্থীরা আপনাদের এই চাল বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আপনারা শিক্ষা আমাদের তো গতকালকে 17 ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্রদের পরিষদে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা টিএসসিতে আমাদের প্রতিষ্ঠা সূর্যমান উপলক্ষে একত্রিত হই। তো আমরা যখন আমাদের শুভক্ষণ হিসাবে কেক কাটবো, এই মুহূর্তে চতুর্দিক থেকে ছাত্রলীগ এসে আমাদের অতিরিক্ত হামলা করে এবং স্টিক, লাঠি, কাঠ দিয়ে যার যা আছে আপনার তা দিয়ে আমাদের উপর উপযোগ করে এরপরে আমার পিঠ দেখতে পাচ্ছেন, এটা কোন অবস্থা, আমার মাথায় লাঠি, খুশি, কিল, পা, বাম পা এ করে দিয়েছে। তো আমরা গণতান্ত্রিকভাবে আমাদের একটা দলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বাভাবিকভাবে সেটা নেতাকর্মী উৎফুল্ল থাকে, আনন্দ উদযাপন করবে, এটাই স্বাভাবিক। সেখানে এই যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ যে ভূমিকা পালন করেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং যেভাবে আমাকে জখম করেছে এবং আমাদের প্রায় 50 জন নেতাকর্মীকে যেভাবে জখম করেছে, এটা দ্বারা প্রমাণিত হয়ে যে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে এই মুহূর্তে এটাকে নিষিদ্ধ করা দরকার। ক্ষমতাসীনরা তো আমাদের উপর হামলা করার একটি কারণ আমি মনে করি, সেটা হচ্ছে তারা যে স্বৈরতন্ত্র কায়েম করেছে সেটাকে তারা টিকিয়ে রাখার জন্য আমরা যারা সাহসের সাথে এবং রাজপথে আছি, মানুষের অধিকার নিয়ে কথা বলি, আমাদের মুখকে চেপে রাখতে চাই, আমাদের সাহসকে দমিয়ে রাখতে চাই এবং স্বৈরতন্ত্রকে আরও দীর্ঘায়িত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে আমাদেরকে থামিয়ে দেওয়া। গতকালকে আমাদের পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম ছিল টিএসসিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের সাথে আমরা দেখা করে তাকে দাওয়াত পর্যন্ত দিয়েছি, তিনি অবগত আছেন। তারপরেও সেই টিএসসিতে ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে আপনার মিছিলটি যদি দেখেন, আমরা মিছিল নিয়ে রাজু দিয়ে ঘুরে টিএসসি যাচ্ছিলাম, তারা রাজুতে অবস্থান করছিল। আমাদের টিএসসি যাওয়া দেখে তারা রাজু থেকে আগে গিয়ে টিএসসিতে গিয়ে ব্লক করে দেয়, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে বের হয়ে আসবো সেই রাস্তাও তারা ব্লক করে দেয়, মানে পায়ে পাড়া দিয়ে আমাদের মিছিল তারা আটকিয়ে দেয় এবং পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে। এবং খুবই হৃদয় বিদারক একটা ঘটনা দেখবেন ভিডিওতে, যে তাদের ধাক্কায় আমাদের একজন নেতাকর্মীদের পায়ের উপরে স্ল্যাপ করে যায় এবং সে তার পা কিন্তু ভেঙে গেছে, সে চিৎকার করছিল বাঁচার জন্য যে বাঁচাও বাঁচাও। তখনও তারা পিশাচের মতো স্লোগান দিচ্ছিল আর উল্লাস করছিল। আসলে ভেবে অবাক হয়ে যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সবাই তো মেধাবী, তাহলে ছাত্রলীগ কি এমন একটা মেশিন যেখানে মেধাবীরা ঢুকলেও অমানুষ দানব হয়ে পরিণত হয়ে যায়, পিশাচে পরিণত হয়। আমাদের ওখানে প্রায় 3 দফায় হামলা হয়েছে, ঠিক ওইখানে পাল্টাপাল্টি মিছিল যখন চলে তখন, তারপরে ওখানে ডাসে ওখানে হামলা করা হয়েছে। ওইখান থেকে আসার সময়
রিকশায় হামলা করা হয়েছে। মানে মূলত তারা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু ঘাঁটি তৈরি করে রেখেছিল, তারা তাদের লোকজন জমায়েত করে রেখেছিল। আমাদের নেতাকর্মীদেরকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও মেরেছে, লাইব্রেরির সামনে মেরেছে, বিভিন্ন জায়গায় তারা মেরেছে। ছাত্র রাজনীতির আড়ালে সাধারণত সাধারণ শিক্ষার্থীদেরকে যেমনি করে রাখে, সেই শিক্ষার্থীদের প্রতিবাদকে দমন করার জন্য বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনরা ছাত্র রাজনীতির আড়ালে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।